বন্ধুরা কি ভাবছো এটা কি? তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। দেখো এখানে তো আমি রেডি করে নিয়েছি, আর এদিকে হচ্ছে প্লেটে আমি এটা নামিয়েও নিচ্ছি। তোমরা পুরো ভিডিও দেখবে, তাহলে বুঝতে পারবে যে রেসিপিটা আমি কি তৈরি করেছি। যেমন দেখতে তেমন কিন্তু এটা খেতেও সুন্দর। তোমরা একবার হলেও বাড়িতে বানাবে, তাহলে বুঝতে পারবে যে সত্যি এগুলো খেতে খুব ভালো লাগে। তোমরা তো হয়তো অনেকে অনেক রকমভাবে রেসিপি তৈরি করেছো বা খেয়েছো, কিন্তু এইভাবে হয়তো বানাওনি বা খাওনি। তার জন্য পুরো ভিডিওটা দেখো, আর এরকম করে চটজলদি একটা রেসিপি তোমরা তৈরি করে নাও। ছোট থেকে বড় সকলের ভীষণ ভীষণ পছন্দ হবে। ছোটরা যেহেতু খায় না যেসব জিনিস, চট করে কিন্তু এই জিনিসটা তৈরি করে নেওয়া যাবে, আর বাচ্চাদের খাওয়া হয়ে যাবে। বন্ধুরা দেখো, তোমাদের সামনে আমি আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখো এখানে আমি মটরের ডাল নিয়ে নিয়েছি। মটরের ডালটা আগের থেকে আমি ভিজিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি দুটো কাঁচা কলা নিয়ে নিয়েছি। তো কাঁচা কলা আর এই মটরের ডাল দিয়ে আজকে তোমাদেরকে আমি একটা নতুন ধরনের একটা রেসিপি তোমাদেরকে দেখাবো। জানি না তোমরা এর আগে রেসিপি করেছো কি না, রেসিপিটা বাড়িতে তোমরা বানিয়েছো কি না। আশা করছি এইভাবে বানাওনি। তো চলো, তার জন্য কি করতে হবে, আগে আমি কলাগুলোকে সেদ্ধ করে নেব। তো দুটো কলা আগে আমি সেদ্ধ করে নেব। বন্ধুরা এখানে মটরের ডাল যেটা আমি নিয়েছিলাম সেটা আমি বেটে নিয়েছি, আর এদিকে হচ্ছে কলা দুটো আমি সেদ্ধ করে নিয়েছি, একটা বড় একটা ছোট। তো এই কলা আর বড়াটা নিয়ে নিয়েছি। দেখো এখানে টমেটো কুচি আমি নিয়ে নিয়েছি, একটা ছোট সাইজের টমেটো কুচি নিয়েছি। তবে এটা এখন আমার লাগবে না, এটা পরে লাগবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, না হলে বুঝবে না যে আজকে রেসিপি কি হতে চলেছে। তোমাদের ভীষণ ভীষণ পছন্দ হবে। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব, আর দিয়ে নেব অল্প একটু হলুদের গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে নেব 2 চামচ মতো বেসন। দেখো 2 চামচ মতো আমি বেসন দিয়ে নিয়েছি। ওটা একটু ভর্তি ভর্তি, তাই এটা একটু কম নিয়ে নিলাম। এটা এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব, সবগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নেব। এখানে আমি প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তোমরা পুরো ভিডিও দেখবে, তাহলে বুঝতে পারবে যে আমি কি কি এখানে দিয়ে নিয়েছি। কেটে কেটে দেখবে না বা টেনে দেখবে না, পুরোটাই দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। তো দেখো ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, আর হাত দিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি। আর যেটা আমি তোমাদেরকে টমেটোটা দেখিয়েছিলাম সেটা আমার এখনও লাগবে না, পরে লাগবে, সেই জন্য। তো দেখো তেলটা বেশ খানিকটা গরম হয়ে এসেছে। তেলটা কিন্তু একদম গরম হয়ে গিয়েছে। এবার এখান থেকে নেব, আর আমি বলের আকারে দেব, দিয়ে ভেজে নেব। দেখো হাতে নিয়ে নিয়েছি, এরকম করে দিয়ে নেব। একসঙ্গে অনেকগুলো দেয়া যাবে, আমি দিয়ে নিচ্ছি সাইডে। বাটিতে যেহেতু আমি রেখে দিয়েছি, আমার নিতে সুবিধা হবে, ওর জন্য ওখান থেকে আমি নিচ্ছি অল্প করে, আর দিয়ে দিচ্ছি। একসঙ্গে আমি অনেকগুলো দিয়ে নিয়েছি, আর এখন গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো আগে এগুলোকে আমি ভেজে নেব, তো লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো দেখো কত সুন্দর কালার চলে আসছে, কিন্তু এখনো কিছুটা ভেজে নিতে হবে, ভালোভাবে কালার আসা উচিত। আর যেহেতু হাত দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি, সেই জন্য কিন্তু বেশ একটু বড় বড় হয়ে গিয়েছে। এর থেকে আর কালার আনবো না, এবার এগুলো আমি তুলে নেব। আর যেগুলো আছে সেগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। এগুলো
গেছে। এখন এগুলোকে আমি তুলে একটা সাইডে রেখে দেবো। সবগুলো একসঙ্গে আমি ভেজে নিয়ে নিই, পরে আবার যেগুলো ছিল যতটুকু সেটাও আমি ভেজে নিয়েছি। দেখো এই যে একসঙ্গে তো হয়নি, তার জন্য দুবারে আমি ভেজে নিয়েছি। আর দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। ওগুলো ভাজার পরে খানিকটা কড়াই তেল রয়ে গেছে, তো দেখো এখন দিয়ে নেবো হচ্ছে আমি একটু গোটা জিরে ফোড়নে, গোটা জিরে দিয়ে নিয়েছি। এবার দিয়ে নেবো হচ্ছে আমি টমেটো কুচিটা, এখন দিয়ে নেবো হচ্ছে লবণ, আর দিয়ে নেবো একদম হলুদ গুঁড়ো, একদম না হলেই নয়, তার একদম একটু। এবার দিয়ে নেবো একটু লঙ্কার গুঁড়ো। সবগুলো একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব। সবগুলো আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে একটা আমি মশলা রেডি করে নিয়েছি, এটা হচ্ছে জিরে, একটু আদা, আর হচ্ছে অল্প একটু পোস্ত, আর অল্প একটু ধনে। তো সবগুলো একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম। এবার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার কষিয়ে এখন আমি দিয়ে নেবো অল্প একটু জল, অল্প একটু জল দিয়ে নেবো। আর জলটা দিয়ে মশলাটা আবারও আমি একটু ভালোভাবে নেড়ে নেব। মশলাটা একদম রেডি হয়ে গেছে। এখন দিয়ে নেবো হচ্ছে কিছুটা পরিমাণ চিনি, 1 চামচ মতো আমি চিনি দিয়ে নিলাম। চিনিটা দিয়ে আবার একটু ভালোভাবে আমি মিক্স করে নেবো। তোমরা যদি মিষ্টিটা পছন্দ না করো তাহলে দিতে হবে না, তবে একদম অল্প একটু দেবো। মশলাটা দেখো কত সুন্দর হয়ে গিয়েছে, একদম সুন্দরভাবে মশলাটা রেডি করে নিয়েছি। মশলাটা রেডি হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি খানিকটা জল দিয়ে নেব, বেশি না, অল্প একটু জল দিয়ে নেব। বুঝতেই পারছি যে আমি অল্প করে জল দিয়ে নিলাম। এবার এটা একটু ফুটে উঠুক। এটা তো একদম রেডি হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি এই যে বলগুলো এগুলো হচ্ছে দিয়ে নেব। এগুলো কিন্তু তোমরা যদি ডাল ভাতের সাথে খাও সেটাও ভালো লাগবে। আর যদি তোমরা একবার এইভাবে বানাও তাহলে দেখো সত্যি বলছি আর কোনো কিছু লাগবে না, এটা দিয়ে তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে। তোমরা চাইলে রুটি পরোটার সাথেও এটা খেতে পারো, কিন্তু ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে। তবে রুটি পরোটার সাথে খেলে তোমরা মিষ্টিটা একটু দিয়ে নেবে, আর ভাতের সাথে খেলে মিষ্টিটা একটু কম দেবে। দেখো আমি কিন্তু এটা অনেকক্ষণ জাল হতে রাখবো না, অল্প একটু জাল হলে এটা আমি নামিয়ে নেব। আর একদম নিরামিষভাবে করেছি। দেখো আমি 1 চামচ মতো ঘি দিয়ে নিলাম, একদম নিরামিষ। এটা ক্যামেরাটা মাঝে মধ্যে এত ঝাপসা চলে আসে না। দেখো একদম রেডি হয়ে গেছে। আর ঘি একটু দিয়ে নিয়েছি। দেখো এই দেখো এখন এই অবস্থাতে এটা আমি নামিয়ে নেব। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আমি বলছি না যে আমি রান্না করছি বলে, তোমরা হয়তো ভাববে যে আমি রান্না করলেই বলি, কিন্তু সত্যি বলছি আমি যে রান্নাগুলো করে তোমাদেরকে দেখাই আর ভীষণ সহজভাবে দেখাই, আর ঘরে থাকা বেশিরভাগ উপকরণ দিয়েই দেখায়। তবে তোমরা চাইলে এরকম করে রান্না করে নিতে পারো, কিন্তু সত্যি বলছি খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আমি গ্যাসটা বন্ধ করে নিলাম। এখন এটা আমি নামিয়ে নেব। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু রান্নাগুলো খুব ভালো, খুব ভালো। তোমরা বাড়িতে যখন ট্রাই করবে তখন বুঝতে পারবে। তো দেখো একদম রেডি। আর দেখো কত সুন্দর হয়েছে না,
তো আমি তো বারবার বললে হবে না, তোমরা কমেন্টে জানিও যে কেমন হয়েছে। ভালো লাগলে কমেন্টে জানিও, খারাপ হলেও কমেন্টে জানিও, আর তোমরা কিভাবে তৈরি করো সেটাও আমাকে কমেন্টে জানিও। তো একদম রেডি, এখন এটা আমি নামিয়ে নেব। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।